এক প্রবাসীকে দেখেছি পাসপোর্ট ছিঁড়ে ফেলতেছে, টিকিট প্রায় 1-1.5 লাখ টাকার টিকিট ছিঁড়ে ফেলতেছে। কেন? সে টাকা দিয়েছে, ঘর করেছে, সব করেছে। সে বড় আশা করেছিল, এই ঈদের আগে ভিডিওটা দেখেছিলাম, সে আসবে দেশে, কিন্তু তার পরিবার বলছে এখনো অনেক কাজ বাকি। প্রবাসীরা সারা জীবন কষ্ট করে টাকা কামায়, দেশে আসতে চাইলেই এত তাড়াতাড়ি কিল্লে আইতেছস, এখনো তো টাকা উঠে নাই। কত বড় লুবি, ঠিকই না কথা বলেন? কত বড় পাথর দিলের মানুষ তারা, যারা প্রবাসীদেরকে দেশে আসতে দেয় না। এরপর দেশে আসলে কয় এত বছর টাকা কামাইছস, টাকা নিছস কই? বিলকুল সে শ্বশুর বাড়িতে কোনো টাকাই দেয় নাই, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। ঠিক কিনা কথা জোরে বলেন? অনেক প্রবাসী ব্রেন স্ট্রোক করে মারা যায়। মনে রাখবেন, আপনাদের যদি কোনো প্রবাসী ভাই বোন থাকে, তাদের ব্যাপারে আপনাদেরকে অনুরোধ করে যায়, যারা দেশে আসেন, ওই প্রবাসীদের একটাই শক্তি আপনাদের সুব্যবহার। ঠিক কিনা বলেন? আপনারা যদি এখান থেকে বলেন, ফুত্রে তুই আজকে কষ্ট করতেছস বলে আজকে আমাদের সমাজে ইজ্জত হইছে, ফুত্রে তুই আজকে মাথার ঘাম পায়ে ফেলে আজকে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছিস, আরে ভাই 3-4টা লাইন তারে কইয়া দিলে অসুবিধা কি? ঠিক কিনা বলেন না? ফুত, তোর যখন মন চাই চলে আয়। ঠিক কিনা জোরে বলেন? আয়। হ্যাঁ, আপনি তো দেখবেন কে কেমন। অনেকে গেছে আর আসতেছে, তাকেও তো দেখবেন। এই মাত্র গেছে, 1 মাসও হয় না, আবার কই চলে আসবো, এটা না। অনেকে বছরকে বছর, 4 বছর 5 বছর কষ্ট করার পর আসতে চেয়েছে। আপনি বলতেছেন এখনো তোর বোনের বিয়েটা তো হয়নি, এখনো তোর ঘরের ছাদটা দিতে পারি নাই, এখনো তোর রাস্তাটা বাকি রয়ে গেছে, এখনো তোর ছোট ভাইয়ের চাকরিটা হয় নাই। তাই বলে কি সে সেখানে দুকে দুকে মরে যাবে? না। যারা মা আছেন, যারা বাবা আছেন, সে যদি টাকা লুকিয়ে ফেলে, টাকা সব খেয়ে ফেলে, উড়িয়ে ফেলে, আপনার কিচ্ছু করার নাই। ঠিক কিনা কথা ধরে বলেন? আপনি তাকে বলেন, মিথ্যা অপবাদ তাকে দিয়েন না। এত টাকা কামা, সবাই একই রকম টাকা কামায় না। আমি চোখে দেখে বলছি, আমি চোখে দেখেছি। আমাদের চট্টগ্রাম জামিয়ার এক ছাত্র 9টা মাস সৌদি আরবে কোনো কাজ পায় নাই। কিছুক্ষণ এখানে, কিছুক্ষণ সেখানে, কিছুক্ষণ ওখানে ঘুরেছে। 9 মাস কান্নাকাটি করেছে, এধার উধার, কত বেলা উপোস থেকেছে। 9 মাস পরে এমন এক পজিশন পেয়েছে, বাংলাদেশের 8-10 লাখ টাকা স্যালারি। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। রিজিক এমন একটা জিনিস, মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে বের করে, তুমি যেখানেই যাও, রিজিকও সেইভাবে বান্দাকে খুঁজে বের করে। এজন্য প্রবাসীদেরকে এই কথা বলবেন না, টাকা কোথায় নিছস? শ্বশুর বাড়ি দিয়ে দিছস মনে হয়, তোর আত্মীয় স্বজন কাকে দিছস? বন্ধু বান্ধবকে দিয়া দিছস। বড় দুর্ভাগ্যের বিষয়, বড় দুঃখের বিষয়, প্রবাসী স্বামীরা টাকা বিবির ব্যাংকে রাখে, অ্যাকাউন্টের নমিনি বিবিকে বানায়, আর বিবিরা কিন্তু অ্যাকাউন্টের নমিনি জামাইকে বানায় না, বানায় নিজের মা বাপ ভাই বোনকে। ঠিক কিনা কথা বলেন? অনেক ব্যাংকারের মুখে এটা শুনেছি, সত্যি না মিথ্যা আমি জানি না। প্রবাসীর স্ত্রীদেরকে বলবো, আপনার স্বামীকে আঘাত দেওয়া যাবে না।